আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করলাম। তো সন্ধ্যাবেলা বাসায় বাজার আনা হয়েছিল। এখানে বিরিয়ানির মসলা, মেজবানি, গরুর মাংসের মসলা, এখানে ছিল আমের আচার। এটা আমরা খিচুড়ি দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। এটা কয়েকদিন পর পরই শেষ হয়ে যায় আর এটা কয়েকদিন পর পর আমাদের আনতেই হয়। এই আমের আচারে তেল দেওয়া থাকে। এই তেল দিয়ে আমাদের খিচুড়ি খেতে অনেক ভালো লাগে, সেইজন্য এটা আনা হয়। আর এখানে কিছু কাঁচা বাজার আছে, যেমন মিষ্টি লাউ এনেছে, তারপরে বেগুন এনেছে। এরকম গোল গোল বেগুনের বড়া খেতে আমার ভালো লাগে। বিশেষ করে ওই সাদা যে কালারের বেগুনটা আছে, ওই কালারের বেগুনটার বড়া বেশি ভালো লাগে। এখানে গাজর এনেছে, এখানে শসা বা ক্ষীরা যেটাই বলেন। আর এনেছিল শালগম। এটা আমার একদমই পছন্দ না, তো কিসের জন্য এনেছে আমি জানি না। তো যাই হোক, অল্প এনেছে 3টা। তো এই তো বাজার টাজার গুছিয়ে এখন রান্না করতে চলে আসলাম। ভাবলাম যে অনেকটা দেরি হয়ে গেছে, আজকে সহজ কিছু রান্না করব। এখানে সিম, ফুলকপি, আলু কেটে ধুয়ে নিচ্ছি আমি। আজকে হাতে মাখা একটা ছোট মাছের চচ্চড়ি রান্না করব। এই তরকারিটা রান্না করতে একদম অল্প সময় লাগে, আর নাড়াচাড়া করার কোনো ঝামেলা নেই। একা একাই এটা চুলার উপরে আস্তে আস্তে আগুন দিয়ে রাখলে একা একাই হয়ে যায়। তো প্রথমে সবজিগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এখানে বেগুন দিলে আরেকটু ভালো লাগতো, তরকারিটা নরম নরম হতো। তো আজকে বেগুন আর দিলাম না, সিম, ফুলকপি আর আলু দিয়ে রান্না করে নিচ্ছি। বেগুন দিয়ে নিলে তরকারির পরিমাণটা একটু বেশি হয়ে যেত। তো আমাদের জন্য দুজনের যেহেতু খাবো রাতের বেলা, এত বেশি তরকারি দরকার নেই। তো এখন ধুয়ে সেগুলোকে কড়াইয়ে দিয়ে নিলাম। এখন মাছ ধুয়ে নিব। মাছ পাঁচমিশালি যে মাছগুলো হয় সেই মাছগুলো দিয়ে রান্না করব। এখানে ট্যাংরা আছে, তারপরে অনেক রকমের মাছ আছে, আমি সবগুলোর নাম বলতে পারবো না। আমি মাছ সবসময় ধোয়ার ক্ষেত্রে কী করি, একটু লবণ দিয়ে ভালো করে কচলে ধুয়ে নিই, বড় মাছ হোক বা ছোট মাছ। এতে করে আমার মনে হয় যে মাছটা ধুলে মাছের যে গায়ে একটা গন্ধ থাকে সেটা আর থাকে না, মাছটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। এখন কড়াইতে যে সবজিগুলো আছে তার উপরে মাছ দিয়ে নিলাম। এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচিটা আমি পরে দিব। তো এখন গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি, যেমন লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে গুঁড়া মশলাগুলো কিন্তু একটু অল্প পরিমাণে ইউজ করতে হবে, একটু কম করে, যাতে এত বেশি টকটকা কালার না হয়। এই তরকারির কালারটা একটু হালকা হলে খেতে ভালো লাগে। সবশেষে এখানে তেল দিয়ে নিলাম, দিয়ে এখন ভালো করে হাত দিয়ে কচলে কচলে মেখে নিব। এটা যত ভালো করে মাখানো হবে তরকারির স্বাদ তত বেড়ে যায়, এটা আমার মায়ের কাছে শোনা। তা আমিও চেষ্টা করি খুব সুন্দর করে ভালোভাবে ধুয়ে তারপরে হাত ধোয়া জাস্ট একটু পানি দিয়ে নিলে এই তরকারিটার ঝোল আর আলাদা করে দিতে হয় না। এখন উপর থেকে কিছু টমেটো আর কাঁচামরিচ দিয়ে এটাকে এখন চুলায় বসিয়ে রাখবো। এই তরকারিটা হতে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় লাগে। এই তো এখন পানি উঠে সবগুলো সবজি সেদ্ধ হয়ে গেছে। এর উপর ধনিয়া পাতা কুচি দিয়ে চুলার জালটা বন্ধ করে রেখে দিব। তরকারিটা আমার রেডি হয়ে গেল।